আচ্ছা, ইতিপূর্বে আমরা 9.1 এবং 9.2 এর বেশ কিছু ত্রিকোণমিতির ক্লাস দিয়েছি। আজকে আমরা 9.1 এবং 9.2 এর উপরে সৃজনশীল শুরু করলাম। এই সৃজনশীল শুরু করার পূর্বেই এখানে কিছু বেসিক দরকার আছে। বেসিকগুলো আমরা একটু জেনে নিই, যেহেতু ক নম্বরে আসে এই অঙ্কটা, 1 মার্কের আসে। তাহলে এখানে আমাদের কাজ করতে হবে যে পরিবর্তন হবে কি না। সাইন থাকলে কজ হবে না কস থাকলে সাইন হবে, ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে, সেক থাকলে কোসেক হবে, কোসেক থাকলে সেক হবে। এগুলো অ্যাট ফার্স্ট আমাদের 1 নাম্বার মানে এটা প্রথম জানার বিষয় হলো যে পরিবর্তন হবে কি না। নাম্বার 2, প্লাস হবে কি না মাইনাস হবে সেটা আমাদের নির্ণয় করে নিতে হবে। এই দুটো কাজ আমাদের করতে হবে, তাহলে এই অধ্যায়টা আরও সহজ হয়ে যাবে। পরিবর্তন হবে কি না কিংবা প্লাস অথবা মাইনাস হবে কি না। তার জন্য আমাদের এটা জানা দরকার যে all student take care। এখানে অল বলতে মানে সাইন, কজ, ট্যান, কট, সেক, কোসেককে বোঝানো হয়েছে। অল বলতে এখানে 6টি পদ, 6টি থাকবে। আর স্টুডেন্ট মানে এখানে সাইন, সাইনের সাথে থাকবে কোসেক, ট্যানের সাথে থাকবে কট, আর কজের সাথে থাকবে সেক। অর্থাৎ এই যে ঘরটা আছে এই ঘরটা হলো 6 জনা, এখানে প্লাস, মানে এটা সরকারি জমি। সরকারি জমিতে সবার সমান অধিকার থাকে, এজন্য এখানে সবাই প্লাস। আর এখানে হচ্ছে সাইন এবং কোসেক, এটা তাদের নিজস্ব সম্পত্তি। এই ঘরের মধ্যে তারা দুজনই প্লাস বা দুজনই পাওয়ারফুল, অন্য কেউ আসলে তাদের পাওয়ার কম থাকে, তার মানে তারা মাইনাস। আর আমাদের এই ঘরের মধ্যে ট্যান এবং কট, এটা হচ্ছে তাদের নিজস্ব সম্পত্তি। এই ঘরের মধ্যে ট্যান কট প্লাস থাকবে, অন্য কোনো পদ আসলে তারা মাইনাস থাকবে, মাইনাস হবে। আর এই যে 4 নাম্বার ঘরটি আছে এটা হলো কজ এবং সেকের জন্য নিজস্ব সম্পত্তি, তাহলে এটা হচ্ছে এখানে তারা প্লাস, অন্যরা এখানে মাইনাস। এই হলো আমাদের একটা বিষয়। তাহলে এখানে পরিবর্তনটা কী হবে, সাইন থাকলে কজ হবে পরিবর্তনের সময়, আর কজ থাকলে সাইন হবে। ট্যান থেকে হবে কট, কট হবে ট্যান, সেক হবে কোসেক, আর কোসেক থাকলে হবে সেক। পরিবর্তনের সময় হচ্ছে এই নিয়মটা। আর সূত্রের সময় হচ্ছে সাইন থাকলে 1/cosec হবে, মানে বিপরীত যে সূত্র আছে সেদিকটা না। এখানে সাইন থাকলে কজ হবে, কজ থাকলে সাইন হবে, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। এসছে আমাদের পরিবর্তনের বিষয়টা। তাহলে 1 নম্বর হচ্ছে যে পরিবর্তন হবে কি না। তাহলে আমরা একটু জেনে নিই যে এই যেখানে একটি ঘর, এটা হচ্ছে 90, এই ঘরটাকে আমরা দিলাম 90। এই ঘরটার মান হলো 90, এই ঘরটার মান হলো 180, তার মানে দুইটা 90। আর এই ঘরটার মান হলো 370, মানে 270 ডিগ্রি, 3টা 90। আর এখানে হলো 360 ডিগ্রি, 4টা 90। তাহলে এখানে একটা 90, ঠিক আছে। তার মানে একটা 90 বিজোড়, একটা 90 হলো বিজোড়, আর দুটো 90 জোড়। আমরা এখানে 2কে এখানে আইডেন্টিফাই করেছি, 2 বিজোড়, এজন্য এটা জোড়। আচ্ছা, এখানে 3 হচ্ছে বিজোড়, তার মানে এই ঘরটার মান হচ্ছে বিজোড়, এটা আমরা বিজোড় হিসেবে আইডেন্টিফাই করব। আর এখানে 4 হচ্ছে জোড়, সুতরাং এই ঘরটি হলো জোড়। তাহলে আমাদের জানা বিষয় হলো যে বিজোড়ের সময় বিজোড় যদি বিজোড় থাকে পরিবর্তন হবে, আর জোড়ের সময় পরিবর্তন, জোড় থাকলে পরিবর্তন হবে না, জোড় থাকলে পরিবর্তন হবে না, যা আছে তাই হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝলাম যে পরিবর্তন কখন হবে, বিজোড় থাকলে পরিবর্তন হবে, জোড় থাকলে পরিবর্তন হবে না। আরেকটা বিষয় হলো যে প্লাস হবে কিনা মাইনাস হবে। নিজের ঘরে যদি থাকে তাহলে প্লাস, অন্যের ঘরে গেলে মাইনাস। নিজের ঘরে থাকলে প্লাস, অন্যের ঘরে থাকলে মাইনাস। তাহলে এই ঘরের মধ্যে যদি থাকে তাহলে সবাই হবে প্লাস। এই ঘরের মধ্যে থাকলে 1 নাম্বার ঘরের মধ্যে থাকলে সাইন আর কোসেক প্লাস, এই ঘরের মধ্যে থাকলে ট্যান কট প্লাস, এই ঘরের মধ্যে থাকলে কজ আর সেক প্লাস, অন্যরা হবে এখানে মাইনাস। তাহলে আমরা এই ঘরটা যদি ধরি তাহলে ট্যান আর কট এখানে প্লাস, তাহলে অন্য 4টি এখানে মাইনাস। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা একটা উদাহরণের মধ্যে যাই।
আমরা যদি সাইন থিটা লিখলাম এখানে, তাহলে এটা কি জোড় না বিজোড়? সাইন 3 ইন্টু 90 ভাঙ্গাই করলাম আমরা, তা 3 এখানে না, এই যে ঘরটা আছে নাকি, এই ঘরটা, এই ঘরটা, তার মানে এখানে 270 বিজোড়, মূল কথা হচ্ছে। তাহলে বিজোড়ের জন্য পরিবর্তন হবে, কজ হবে। তাহলে থিটাটাকে আমরা নিয়ে আসবো এখানে। এখন এটা পরিবর্তন আমরা করলাম, কাজ হলো আমার দুইটা, একটা হলো পরিবর্তন করা, আর একটা হলো প্লাস হবে না মাইনাস হবে। তাহলে আমরা একটু ঘুরাই দেখি এখানে, যে এখান থেকে 270 এই পর্যন্ত সামনে কি মাইনাস আছে, তো এই মাইনাস জন্য এখানে এই থিটার মান হলো যে খুবই ছোট, থিটার মান হলো খুবই ছোট, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে এই ঘরে পড়ছে এই, তাহলে এই ঘরটা কার ছিল? ট্যান এবং কটের ঘর ছিল, কিন্তু এখানে আমার কিছু আছে সাইন না, তাহলে সে কিন্তু অন্যের ঘরে যেই প্রবেশ করছে, তাহলে এখানে মাইনাস হবে। এটা আমরা বুঝতে পারছি। আরেকটা উদাহরণ আমরা টানি, সাইন 270 প্লাস থিটা। তো এখানে আবার একই ঘটনা ঘটছে, এখানে 270 হলো বিজোড়, তা বিজোড়ের জন্য অবশ্যই সাইন কি হবে? কজ হবে। আর এই থিটাটা আমরা সাথে নিয়ে আসবো। তাহলে আমরা পরিবর্তন করলাম, নাম্বার 1 নাম্বার 2 এখানে প্লাস হবে না মাইনাস হবে। তাহলে আমরা এখানে 270-এর জন্য আমরা এইখানে আসলাম, কি আছে? প্লাস, তার মানে এই ঘরে হালকা একটু কোণ, এখানে থিটার মানে হালকা, খুব সামান্য একটা মান, এজন্য অন্য ঘরে প্রবেশ করছে। তাহলে এইখানে ছিল কি? কজ থিটা, আর ছিল সেক থিটা, কিন্তু এখানে মূলত আছে সাইন, তার মানে সে অন্যের ঘরে প্রবেশ করছে, তাহলে এটা মাইনাস হবে। আমরা সাইন 90 ডিগ্রি প্লাস থিটা দিলাম, এটা একটু ট্রাই করি। তাহলে যেহেতু এখানে বিজোড়, তাহলে এটা পরিবর্তন হবে, সাইন থাকলে কজ হবে, থিটাটাকে আমরা সাথে নিয়ে আসলাম। আচ্ছা, যেহেতু এটা বিজোড়, এই জন্য আমরা পরিবর্তন করলাম, এখন প্লাস হবে কিনা মাইনাস হবে আমরা একটু দেখি। তাহলে 90 এই এক ঘর, সামনে আছে প্লাস, তাহলে একটু আরেকটু সামনে যাবে, তার মানে এখানে কী ছিল? সাইন আর ও সেক, তাহলে এখানে তো সাইন, তার মানে এটা প্লাসই বহাল থাকবে। যদি আমরা সাইন 90 মাইনাস থিটা দেই, তাহলে 90-এর জন্য পরিবর্তন হবে, কি হবে? কস, একদম সহজ। এখানে 90 আছে পরিবর্তন, 180 আসছে পরিবর্তন হবে না, 270-এ পরিবর্তন হবে, 360-এ পরিবর্তন হবে না। আচ্ছা যাই হোক, তাহলে 90-এর জন্য আমরা এই এক গ নিলাম, সামনে আছে মাইনাস, মাইনাসের জন্য পিছনে ব্যাক করবে, তার মানে এখানে অল 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 প্লাস, এখানে সেই ঘরে পড়ছে, তার মানে এটা প্লাস হবে, আর থিটার সাথে আমরা নিয়ে আসলাম। আশা করি জেনারেল ম্যাথের জন্য এতটুকু বেসিকই যথেষ্ট। যখন আমরা উচ্চতর গণিতের ক্লাস করব, তখন বিস্তারিত বেসিক নিয়ে আলোচনা করব, তখন আরও বিষয়টি তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। জেনারেল ম্যাথ শেষ হওয়ার পরে আমরা হায়ার ম্যাথের ক্লাসগুলো রেগুলার দেব, অবশ্যই তোমরা দেখে নেবে, দেখতে ভুল করো না, কাজে লাগবে। হ্যাঁ, আগে দেখো, তারপর যাচাই করো কেমন পড়াই বা পড়ানোর কৌশলটা কেমন হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা একটা সৃজনশীল করবো, একটা সৃজনশীল আমরা উঠাই নিই, a সমান 1 প্লাস সাইন থিটা, b ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা। ক নম্বরে আছে সেক ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 5/3। খ নম্বরে আছে সেক থিটা প্লাস tan থিটা রুট ওভার a ডিভাইড b। ঘ নম্বরে আছে b মাইনাস cos থিটা ইকুয়াল 0 হলে থিটার মান বের করো। বাস, তাহলে আমরা এতক্ষণ যে বেসিক দিলাম সেই আন্ডারে কিন্তু আমাদের ক নম্বর অঙ্কটা এসে গেছে অলরেডি। তাহলে আমরা দেখেই বুঝতে পারছি যে এখানে 90 আছে, তা 90 মানে কি? এটা পরিবর্তন হবে, তা সেক থাকলে কোসেক হয়, তাহলে পরিবর্তন হবে অবশ্যই, এটা জানলাম। আর সে প্লাস হবে না মাইনাস হবে, সেটা যাচাই করে নেবো আমরা, তাহলে অঙ্কটা ইজি হয়ে যাবে। তাহলে ক আমরা এখন উঠে নিলাম, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 5/3 না? যাতে আমরা জানি যে এটা বিজোড়, তাহলে এটা কী হবে? অবশ্যই কোসেক হয়ে যাবে। থিটাটা আমরা সবসময় এখানে নিয়ে আসবো, যা থাকবে এখানে প্লাস থাক মাইনাস থাক, এখানে যে
খুরসা, এই থিটা মানে একটা খুরসা কোণ, এটা অল্প একটা কোণ এখানে, হ্যাঁ, 90 সি নিচে, 0 সি উপরে, অথবা 0 ডিগ্রি হতে পারে। তাহলে আমরা থিটাটাকে সবসময় এখানে নিয়ে আসবো। তাহলে আমরা পরিবর্তন করলাম, দ্বিতীয় নম্বরের কাজ হচ্ছে আমাদের এখানে প্লাস হবে না মাইনাস হবে। তাহলে এখানে 90 কয়টা, একটা 90, তাহলে 90-এর জন্য এই পর্যন্ত আসবে, যেহেতু এক ঘরের মাঝে 90 আছে। সামনে কি আছে, মাইনাস, মাইনাসের জন্য আবার এদিকে ব্যাক করবে, পিছনে আসবে, তাহলে অল প্লাসের ঘরে আছে। এখানে সবাই, এই ঘরটায় কী ছিল, সবাই প্লাস, তাই মানে এখানে সেকও প্লাস, তাহলে এখানে প্লাসই থাকবে, ইকুয়াল টু 5/3। আশা করি বুঝতে পারছো সবাই। এরকম অঙ্ক আরও সামনের দিকে অনেকগুলো আছে, সেগুলো করার সময় তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কোসেক সমান কী লেখা যায়, 1/sin ইকুয়াল টু 5/3। আমরা যদি উল্টিয়ে দিই অথবা আর গুণ করি, তাহলে হয়ে যায় 5 sin থিটা ইকুয়াল টু 3 বা sin থিটা ইকুয়াল টু 3/5। তো sin থিটার এর মান 3/5 আনসার। এখানে আমাদের মূলত জানার বিষয় হচ্ছে যে পরিবর্তন হবে কি না, আর প্লাস অথবা মাইনাস হবে কি না, এই দুটো জিনিস আমাদের মাথায় রাখলেই কনসেপ্ট ক্লিয়ার। আর এখানে কোনো জটিল কিছু নাই, কিন্তু আমরা এটা নিজেরা অনেক বিষয় বা অনেক পেছানো মনে করে আমরা জিনিসটাকে কঠিন করে ফেলি। সবসময় তোমরা জানবা যে এটা পরিবর্তন হবে কি হবে না, বিজোড় থাকলে পরিবর্তন হবে, জোড় থাকলে পরিবর্তন হবে না, আর প্লাস হবে কি না মাইনাস হবে, সেই বিষয়টা সবসময় এখানে লক্ষ্য রাখবো, তাহলে অঙ্কটা ইজি হয়ে যাবে। এটা আমাদের দ্বিতীয় নম্বর অঙ্ক ছিল sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু, আচ্ছা নাম্বার খ নাম্বার লেফট হ্যান্ড সাইড sec থিটা প্লাস tan থিটা। তাহলে sec সমান কী লেখা যায়, 1/cos, আর tan সমান লেখা যায় sin/cos থিটা, sin থিটা বাই cos থিটা। এখানে আমরা লসাগু করি। এই অঙ্ক তো আমাদের ছিল মেন বইয়ে, মূলত মেন বইয়ের অঙ্কই আসছে, একটু শুধু ঘুরাই দিয়েছে তারা। cos থিটা তাহলে 1 প্লাস sin থিটা। এখন এখানে আমরা এটাকে কাজ করার জন্য, যেহেতু আমাদের এখানে 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন দেওয়া আছে, তাহলে এইটা আনার জন্য অবশ্যই আমাদের এ ধরনের একটা সূত্র লাগবে। তো এটাকে নেওয়ার জন্য আমাদের অবশ্যই বর্গ করা লাগবে। তাহলে আমরা এখানে বর্গ করলাম 1 প্লাস সাইন, এই যে রুট করলাম আর বর্গ করলাম, রুটে আর বর্গে কাটা যায়, ঠিক আছে। তাহলে আমরা বেশি কিছু নিলাম না, রুট ঠিক রাখলাম, সাইন থিটা উপরে স্কোয়ারটা দিয়ে দিলাম, নিচে কোস স্কোয়ারটা দিয়ে দিলাম। তো উপরেরটাকে 2 টাকার লেখা যায়, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস 1 প্লাস সাইন থিটা, যেহেতু স্কোয়ার দিয়ে কিন্তু দুটোকে বোঝায়, ডাবল বোঝাইছে এখানে। আর কজ স্কোয়ার সমান লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার। আচ্ছা, আমরা এখানে একটা স্কোয়ার মনে করি, তাহলে এই সূত্রে পড়ে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার প্লাস একবার মাইনাস, এই সূত্রে আমাদের পড়ছে। তাহলে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা, আর এখানে আমরা এই যে একবার প্লাস একবার মাইনাস নেব, 1 কে ধরবো আর সাইনকে আমরা ভি ধরবো, তাহলে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে একটা একটা আমাদের কর্তন যায়। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি √1 প্লাস সাইন থিটা ডিভাইড 1 মাইনাস সাইন থিটা। আচ্ছা, আমাদের মান দেওয়া ছিল উদ্দীপকে, এই যে প্লাস সমান এ আর মাইনাসটা সমান ভি, তাহলে উপরেরটা সমান এ আর নিচেরটা বি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা এই যে একটা অঙ্ক। আচ্ছা, পরে আমাদের আরেকটা অঙ্ক দেওয়া আছে এখানে, ভি মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 হলে থিটার মান বের করো। এখানে শর্ত থাকবে 0 থিটা 90 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত মান এখানে গ্রহণ করা যাবে। তাহলে ঘ নম্বরে আছে ভি মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। তাহলে বি এর মানটা আমরা বসাই দিই এখান থেকে। বি এর মান আছে 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 0। আমরা এখান থেকে সাইনটাকে ওই পাশে নিয়ে যাই, 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু সাইন থিটা, বা সাইন থিটা ইকুয়াল টু 1 মাইনাস
cos থিটা, কোনো পরিবর্তন করলাম না, উভয় পক্ষকে আমরা বর্গ করে দিই। তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos হোল স্কয়ার। ওকে, আচ্ছা sin স্কয়ার থিটা ইকুয়াল টু, এটাকে আমরা সূত্র নেই, উৎপাদকের সূত্র নেব, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ার, এই সূত্রে আমরা নিলাম। তাহলে এখানে 1 স্কয়ার মানে 1, 2 এ বলতে 1 দেওয়া লাগে না, cos থিটা মানে a স্কয়ার টোয়াইস ab প্লাস b স্কয়ার, আমরা এই সূত্রে নিলাম। তোমরা ইচ্ছা করলে এখানে টন দিতে পারো, যদি যারা একটু অঙ্ক কম বোঝো তাদের জন্য এটা, মানে a স্কয়ার মাইনাস টোয়াইস এ ভি প্লাস বি স্কয়ার, এই সূত্রে আমরা নিয়েছি। তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 স্কয়ার মানে 1, এই 1 এর কোনো ভ্যালু নাই এখানে, cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। আচ্ছা আমরা অঙ্কটাকে, টোটাল অঙ্কটাকে আমরা এখন কজে পরিণত করব। যদি এখানে দুইবার কজ আছে, আমরা সাইনটাকে কজের মধ্যে নিয়ে গেলে টোটাল অঙ্কটা আমাদের কজের যে রাশি আছে সেই কজের রাশিতে পরিণত হবে। তাহলে sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার 1 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। আচ্ছা যেহেতু এখানে এইটার প্লাস আসে সামনে, তাহলে আমরা এই অপশনটিকে এই পাশে নিয়ে আসি, 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন টোটাল এই পাশে নিয়ে আসি আমরা, 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার হবে। সাইন পরিবর্তন, যেহেতু সাইড পরিবর্তন করছে তাহলে সাইনের পরিবর্তন হবে। আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসছি, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে 2 cos স্কয়ার পাওয়ার একটা আমরা প্রথম নিলাম, তারপর এখানে আছে আমাদের মাইনাস 2 cos থিটা, আর এখানে 1 এর সাথে 1 কাটা যায় ইকুয়াল 0। তা আমরা এখান থেকে 2 cos থিটা কমন নিতে পারি, তাহলে থাকে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। অতএব এখান থেকে আমরা 2টাকে বাদ দিয়ে দিই, cos থিটা মাইনাস 1 অর্থাৎ 0/2। অতএব cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা আলাদা করে নিতে পারি, cos থিটা ইকুয়াল টু 0 নিতে পারি, বা cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 নিতে পারি, আমরা আলাদা করে নিলাম। তাহলে এখানে cos কত ডিগ্রির মান 0 সেটা আমাদের জানতে হবে। তাহলে আমরা এই পাশে একটু রাফ করে নেই। cos-এর সময় আমাদের কি ছিল, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90। তাহলে আমরা এই দিক থেকে 0 1 2 3 4 এরকম দিয়েছিলাম না, তাই এখানে আমাদের 0 ডিগ্রি, তাই 0 কে রুট করলে 0 হয়। cos 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। cos থিটা ইকুয়াল টু cos 90 ডিগ্রি, থিটা সমান 90 ডিগ্রি। আচ্ছা cos থিটা ইকুয়াল 1 বা cos কতর মান 1 সেটা, cos থিটা ইকুয়াল টু cos 0 ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তার থিটার মান পাইছি আমরা দুইটা, 0 ডিগ্রি আর 90 ডিগ্রি। এখানে যেটা শর্ত ছিল 0 থিটা 90 ডিগ্রি, এই শর্ত মানছে, তার মানে দুইটা এখানে অ্যান্সার গ্রহণযোগ্য। তাহলে আমরা সৃজনশীল এটা অলরেডি আমরা এটা সৃজনশীল করে ফেললাম। তাহলে আমরা এখন নেক্সট, আচ্ছা ইতিপূর্বে আমরা 1 নম্বর সৃজনশীল করা শেষ হয়েছে, আমরা আরেকটা সৃজনশীল শুরু করলাম। তো এখানে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু m এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু n মান দেওয়া আছে। ক নম্বর দেওয়া আছে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হলে 3 sin থিটা মাইনাস 4 sin কিউবের মান নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, আমরা এটা উঠিয়ে নিলাম এবং প্রদত্ত রাশি 3 sin থিটা মাইনাস 4 sin কিউব। আচ্ছা এখানে 3 sin থিটা 4 sin থিটা এরকম আমরা হোল কিউবে নিয়ে নিতে পারি, কোনো সমস্যা নাই, মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে আমরা শুধু থিটার মানটা বসাই দিই, 3 sin
60 ডিগ্রি -4 সাইন 60 ডিগ্রি পাওয়ার 3। এটা আমরা মান বসাইনি। তাহলে সাইন 60 ডিগ্রির মান কত? এরকম তো ছিল আমাদের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90, তাই না? তাহলে 0, 1, 2, 3, 4 এরকম আইডেন্টিফাই আমরা করেছিলাম। তা 60 তো আমাদের এখানে 4√3/2। সাইনের মান হচ্ছে √3/2। আচ্ছা, এখানে √3/2 মল কিউব। সাইন 60 ডিগ্রি মানে আমরা বের করে নিয়েছি, মানটা এখানে বসাই দিলাম। তাহলে এখানে আমরা 3√3/2 লিখলাম, আর এখানে 4√3 পাওয়ার কিউব লেখা যায়, আর 2 পাওয়ার কিউব লেখা যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি 3√3/2 -4, 2 কিউব মানে 8। 2 কিউব বলতে বোঝানো হয় 2 × 2 × 2, তার মানে 8। তো এখানে এখন 8 লিখতে পারি। আর √3 এখানে 3 আছে না, আমরা এখানে আবার একটু লিখে নিই তোমাদের সুবিধার জন্য। 3√3/2 এখানে কাটা যায়, তো হয়, আর এখানে 3 বার লেখা যায় √3 ডট √3 ডট √3। তাই √3 মাইনাস, এখানে আবার আমরা √3 হোল স্কয়ার আকারে লিখতে পারি, আরেকটাকে আমরা বাইরে রেখে দিলাম /2। এখানে √2 কাটা যায় /2। এখানে যা আছে এখানে তো আছে, বিয়োগ করলে 0 হয়ে যায়, অথবা লসাগু করে বিয়োগ করলে 0 হয়। নির্ণয় মান 0। নেক্সট খ নাম্বার একটা সৃজনশীল আছে আমাদের m/n = 2√3 2 - √3, যেখানে মান দেওয়া আছে m এর মান হচ্ছে m = cos θ প্লাস cos θ, n = cot θ মাইনাস cos θ। এই মানটা দেওয়া আছে, আমরা মানটা বসাই নি আগে। বা cot θ প্লাস cos θ, m এর মান বসাই নিয়েছি এখান থেকে। cot θ মাইনাস cos θ = 2√3 2√3। আচ্ছা, আমরা অঙ্কটাকে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন কি? একবার প্লাস একবার মাইনাস, মনে আছে? এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। আচ্ছা, তো এখানে উপরেরটা, এখানে উপরেরটা, এখানে নিচেরটা, এখানে নিচেরটা, উপরেরটা উপরেরটা, নিচেরটা নিচেরটা। তাহলে উপরটা আমরা লিখলাম cot θ প্লাস cos θ, তার উপরেরটা আবার এখানে cot θ প্লাস cos θ, আর এখানে নিচেরটা, এখানে নিচেরটা cot θ মাইনাস cos θ, এটা ব্র্যাকেট যেহেতু মাইনাস আছে, cot θ মাইনাস cos θ 2√3 2 প্লাস √3 2 মাইনাস √3, নিচেরটা ব্র্যাকেট দেব 2 মাইনাস √3, নিচেরটা এখানে। আচ্ছা, এখানে cos আর cos কাটা যায়, তো cot θ থাকে, আর নিচে আছে আমাদের cot θ প্লাস cos মাইনাস cot, এখানে তো মাইনাস দিয়ে গুণ করব, প্লাস cos, আর এখানে √3 কাটা যায়, ইকুয়াল থাকে 4, আর এখানে আছে 2 প্লাস √3 মাইনাস 2 প্লাস √3 প্লাস √3 এখানে। আচ্ছা, তাহলে এখানে 2 কাটা যায়, আর এখানে cot কাটা যায়, 2 cot θ / 2 cos θ।
4 2 রুট ওভার 3। এখানে 2 2 কাটা যায়, এখানে আমরা কাটলাম 2 cot থিটা বাই cos থিটা ফর 2 বাই রুট ওভার 3। কটটাকে আমরা ভাঙাই নিই, cos বাই সাইন cos থিটা বাই সাইন থিটা, আর এখানে আছে cos থিটা ইকুয়াল টু 2 রুট ওভার 3। তাহলে cos থিটা বাই সাইন থিটা ইন্টু 1 বাই cos থিটা ইকুয়াল টু 2 রুট ওভার 3। cos cos কাটা যায়, থাকে 1 বাই সাইন থিটা ইকুয়াল টু 2 রুট ওভার 3। এমন কোনো মান আছে চার্টে আমাদের জানতে হবে। তাহলে উল্টাই দিই আমরা, 2 বাই রুট 3 নাই, কিন্তু রুট 3 বাই 2 এরকম মান আছে সাইনের। তাহলে সাইন থিটা ইকুয়াল টু উল্টাই দিলাম আমরা উভয় পক্ষকে, রুট 3 বাই 2 বা সাইন থিটা ইকুয়াল টু রুট 3 বাই 2। আমরা লিখতে পারি সাইন থিটা, রুট 3 বাই 2 কোথায় মান? এখানে 0 1 2 3 এইখানে না, বাই 4। তো এখানে হলো 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান। অতএব বা থিটা সমান সাইন 60 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি। তাহলে আমাদের